ছোট হলেও কিন্তু খুবই জনপ্রিয় বিপুল ফিশিং ব্লগ। বন্ধুরা, মোটরসাইকেলে চড়ে রওনা দিলাম এই যে লক্ষ্মীপুর যে গ্রামের যে পদ্মা নদীর ধার, এই ধার দিয়ে দেখেন অপরূপ একটা দৃশ্য। এখানে একদম সূর্য, বিকালের যে সূর্যটা, সেই সূর্যটা অনেক রোদের তাপ কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর ধার দিয়ে আমরা কিন্তু যাচ্ছি বিপুল ফিশিং ব্লগ, যাকে 1 মিলিয়ন যার ফলোয়ার। অভিনন্দন বিপুল ছোট ভাই, তোমার জন্য অনেক শুভকামনা। এখানে এত সুন্দর একটা দৃশ্য, এটা কি মোষের খামার? তাই যাই, খুবই ভালো লাগছে, চরম একটা দৃশ্য দেখলাম। এই যে মোষের খামার দেখতে পাচ্ছেন পদ্মা নদীর ধারে, মানে এখানে খাওয়ায় আপনার পদ্মা নদীর এই ইয়াতে বাঁধি রাখে যাতে শরীর ঠান্ডা থাকে। খুবই সুন্দর একটি দৃশ্য, যে পদ্মা নদীর ধার দিয়ে মোটরসাইকেলে যাচ্ছি আর এই ধারের যে অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। মাথার উপরে কিন্তু সূর্য, একদম সেই গরম। পদ্মার পাড়ের সেই ছোট্ট রুদ্র আজ ভাইরাল। দেখা হয়ে গেল খুবই আন্তরিক ছেলেটি, যাকে ফলো করছে 1 মিলিয়ন মানুষ। যার সঙ্গে আছি সে হলো রুদ্র, খুবই জনপ্রিয় একজন। ছোট হলেও কিন্তু খুবই জনপ্রিয় বাংলাদেশের, বিশ্বের 18টা 19টা রাষ্ট্রে যারা ফেসবুক ব্যবহার করি তারা কিন্তু ওনাকে চিনে। বিপুল ফিশিং ব্লগ, উনাই ওই যে পেজে যে ছন্দের আকারে কথা বলে, খুবই সুন্দর সুন্দর ছন্দের আকারে কথা বলে। লক্ষ্মীপুর গ্রামের কৃতি সন্তান, ও কিন্তু পড়াশোনা করে। কোথায় পড়াশোনা করো? আমি নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসাতে পড়ি, ক্লাস 7 এ। দেখছো, এর ফাঁকে ফাঁকে কিন্তু তুমি ব্লগ করো, কন্টেন্ট ক্রিয়েশন করো। কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু খুবই ভালো জিনিস, কি বলো? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগে। সাবাস। একটা খুবই ভালো লাগলো, সে আমাদের সঙ্গে এতটাই আন্তরিকভাবে কথাবার্তা বলছিল। ও অনেক ছোট, ছবি তুললাম, অনেক গল্প করলাম। আর এই যে অপরূপ দৃশ্য, এই যে দেখতে পাচ্ছেন পিছনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেক হাসি খুশি এই রুদ্র। আজ 1 মিলিয়ন মানুষ তাকে ফলো করছে, তার ছন্দের কথাগুলো তো ছড়াচ্ছে আমাদের সবার মাঝে। আমি দীর্ঘায়ু কামনা করি তোমার জন্য।